পথ আটকালো আপিয়া। ভাবলো ভাই ওর রাগ করে বাড়ি ছেড়েই চলে যাচ্ছে হয়তো, তাই হাতে পায়ে ধরে এক প্রকার কান্নাকাটি করতে শুরু করলো সে। ইয়াসের ভাবমূর্তির পরিবর্তন হলো না তেমন তাতে, তবে কাশপিয়ার মায়া হলো আপিয়ার জন্য। মিষ্টি হেসে চোখের ইশারায় শান্ত হতে বলল ওকে। তারপর চলে গেল ইয়াসের সাথে বেরিয়ে বাইরে। ওদের যাওয়ার পরে তাকিয়ে আছে আপিয়া, অবাক হচ্ছে মেয়েটাকে দেখে। এ মেয়ে এত ভালো কেন? সব সময় কত অপমান করে এই মেয়েটাকে, আর তার উপরে এই মেয়েটা শুধুমাত্র মন ভোলানো একটা হাসি দেয় কেবল। পরন্ত বিকেলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একজোড়া দম্পতি। সময়টা বেশ সুন্দর, চারিদিকে বাতাস বইছে। এমন সুন্দর আবহাওয়ায় ঘুরতে বেড়ালে মনটা ভালো হয়ে যাবে যে কারোরই। আর যেমনটা হয়েছে কাশপিয়ারও। কতবার ভেবেছে এরকম কেউ একজন আসবে তার জীবনে, ভালোবেসে আগলে রাখবে তাকে প্রতিটি মুহূর্তে। মাঝে মধ্যেই দুজনে মিলে প্রকৃতি দেখতে বেরোবে। হাঁটার মধ্যে ফুচকার দোকান দেখতেই কাশপিয়া বায়না করতে শুরু করে তার কাছে। মানুষটাও সায় জানাবে ওর সব পাগলামিতে। অবশেষে কি আসলো সেই দিন? ইয়াসে কি তবে কাশপিয়ার কল্পনার রাজ্যের রাজকুমার? ইয়াসের ডাকে ভাবনার জগৎ থেকে বেরোলো কাশপিয়া। এদিকে ইয়াস বলছে, ফুলটা কি হাতে ঝুলিয়ে রাখার জন্য? এই সুন্দর বেলি ফুল তোমার খোপাতেই মানায় উপমা। মুচকি হেসে ফুলের গাজরাটা ইয়াসের দিকে বাড়িয়ে দিল কাশপিয়া। বলল ওটা গেঁথে দিতে তার চুলে। দেরি করলো না ইয়াস, কাশপিয়ার থেকে ফুলের গাজরাটা এনে ওর পিছনে গিয়ে সুন্দর মতো ক্লিপ দিয়ে আটকে দিল ওটা। আটকানো হতেই কাশপিয়া ঘুরে তাকালো ইয়াসের মুখ পানে। ধ্যান ধরে তাকিয়ে রইল ইয়াসের দিকে। আগের মতো আবারও বলে উঠল ইয়াস, এই মেয়ে কি ভাবছো এত তুমি? কিছুক্ষণ ইয়াসের দিকে তাকিয়ে বলে উঠল কাশপিয়া, ভাবছি তিতা করলা রূপী ইয়াস রায়হানের মধ্যে এতটা মিষ্টতা আসলো কিভাবে? কাশপিয়ার কথায় ভ্রু কুঁচকালো ইয়াস। কাশপিয়ার মনে হলো ভুল করেছে সে, তাই জিভ কেটে বলে উঠল, ভুল হয়েছে জনাব। কাশপিয়ার এরকম কথা বলার ধরন দেখে হাসলো ইয়াস। ওর হাত ধরে টেনে নিয়ে গেল কিছু দূরে থাকা দোকানটায়। খোলামেলা ছোট্ট দোকানটায় কত রকমের চুড়ি, নুপুর আর ফুলের গাছরাও। কাশপিয়া বুঝলো ইয়াস এসব ওকে কিনে দিবে, তবুও সে না জানার ভান করে বলল, আমাকে কিনে দেবেন বলে কি নিয়ে আসলেন বুঝি? প্রতি উত্তরে ইয়াস বলে উঠল, হুম, আমি তো তোমাকে কিনে দেব না। তুমি শুধু পছন্দ করে দিবে আর আমি অন্য কারোর জন্য নেব। সাথে সাথে কাশপিয়ার হাসি মুখটা চুপসে গেল। সাথে সাথে ভাবলো ইয়াস কি এই চুড়ি নুপুর রুহির জন্যই কিনতে চাইছে? ভিতরে ভিতরে রাগ হলো কাশপিয়ার, তবুও তা বুঝতে দিল না ইয়াসকে। দুমুঠো কাঁচের চুড়ি নিয়েছে কাশপিয়া। ওগুলো আবারও একটা মুখ ভেঙচি কেটে ইয়াসের হাতে ধরিয়েও দিয়েছে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়াসের অন্য কারোর জন্য গিফট কিনতে দেখতে রাগ লাগছে কাশপিয়ার, তাই সে মিথ্যা অজুহাত দেখিয়ে চলে গেছে কিছুটা দূরে। তারপর দূরে রাখা ইয়াসের গাড়িটার কাছে এসে দাঁড়ালো। এদিকে ইয়াস মুখ টিপে হাসছে কাশপিয়ার রাগ দেখে। গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে কাশপিয়া। ইয়াসও এসে দাঁড়িয়েছে ওর পাশে। গাল ফুলিয়ে অন্যদিকে ঘুরে তাকালো কাশপিয়া। ইয়াস ওর হাত টেনে নিয়ে আসলো নিজের কাছে। তারপর যত্ন করে চুড়িগুলো পরিয়ে দিল কাশপিয়ার হাতে। সাথে সাথে চোখ মুখে বিস্ময়ে নিয়ে ঘুরে তাকালো কাশপিয়া। বলল ইয়াসকে, এগুলো কি আমার? প্রতি উত্তরে ইয়াস বলে উঠল, আমার বুঝি আরো কয়েকটা বউ আছে? ইয়াসের উত্তর শুনে কেবল হাসলো কাশপিয়া। বুঝলো তাকে রাগাতেই ইয়াস বলেছিল ওভাবে ওকে। গাড়ি চলছে তার আপন গতিতে। বাড়ির রাস্তা ধরেই যাচ্ছে কাশপিয়া আর ইয়াস। ড্রাইভিং সিটে বসে আছে ইয়াস, আর কাশপিয়া তার পাশের সিটটাতেই। ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা এখন। আজকে কাশপিয়ার মনটা অনেক ভালো। কতগুলো দিন পর যে এভাবে ঘুরলো জানা নেই ওর। লাস্ট যখন কৌশিক এসেছিল কিছুদিনের জন্য দেশে, তখনই ভাইয়ের সাথে ঘুরতে বেরিয়েছিল কাশপিয়া। হঠাৎই কাশপিয়া মনে মনে বলে উঠল, আচ্ছা ইয়াস কিভাবে জানে ওর পছন্দ অপছন্দ সম্পর্কে? ইয়াস যেমন ছেলে, এরকম জায়গা ঘোরাঘুরি করা বা ফুচকা খাওয়া বা ওই ছোট্ট দোকানটা থেকে গিফট কিনে কাশপিয়াকে দেওয়া, এসব ওর সাথে যায় না বোধহয়। তবে কি ইয়াস কাশপিয়ার জন্যই করলো এত কিছু? আর মনেই হাসলো কাশপিয়া। ভাবলো মনে মনে, সে যে নিজের সবটুকু দিয়ে ভালোবাসে ইয়াসকে, এটা কি ইয়াস জানে? জানে না হয়তো। আচ্ছা ইয়াসও কি তাকে পছন্দ করে যেভাবে কাশপিয়াও পছন্দ করে ইয়াসকে? বলে দেখবে একবার। মনটাকে শান্ত করতেই কাশপিয়া বলে উঠল ইয়াসকে, ভালোবাসেন আমাকে?
ইয়াসের ভাবভঙ্গির পরিবর্তন হলো না তেমন তাতে। মুখটা আগের তুলনায় গম্ভীর হয়েছে আরো। ইয়াস কি তবে রাগ করল কাশপিয়ার প্রশ্নে? ভালোবাসে না তাকে? দ্বিতীয়বার একই কথা জিজ্ঞেস করলো ইয়াসকে কাশপিয়া। কি হলো? আপনি বলছেন না যে ভালোবাসেন আমাকে? প্রত্যুত্তরে ইয়াস বলে উঠল, তুমি ভালোবাসার কি বুঝো? আর তোমার বয়সে কি হয়েছে ভালোবাসার? প্রত্যুত্তরে কাশপিয়া বলে উঠল, বিয়ে করার বয়স হয়েছে আমার। তাহলে ভালোবাসার বয়স কেন হয়নি? কাশপিয়ার কথা উত্তর না দিয়ে পাল্টা প্রশ্নে ভ্রু কুঁচকালো ইয়াস। রেগে বলল উপমাকে, কি বললে? প্রত্যুত্তরে কাশপিয়া আবারও বলে উঠল, বিয়ে করে এখন জিজ্ঞেস করছেন ভালোবাসার বয়স হয়েছে কিনা? ভালোবাসার বয়স না হলে তো বিয়ের বয়সও হয়নি আমার। অথচ আপনি আমাকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করে বসে আছেন। সাথে সাথে ইয়াসও বলে উঠল, কিসের সাথে কি মেলাচ্ছ উপমা? তুমি বিপদে পড়েছিলে বলেই তো আমি বাঁচিয়েছি। বিয়ে না করলে আমার বাড়িতে কোন পরিচয় নিয়ে যেতাম তোমাকে? ইয়াসের এমন কথায় মনটা খারাপ হয়ে এলো কাশপিয়ার। ইয়াস তবে ভালোবাসে না তাকে, তাহলে কেন এত খেয়াল রাখে তার? কিছুক্ষণ চুপ থেকে বলল আবারও ইয়াস, আফটার অল তুমি আমার দায়িত্ব। অবাকের নেত্রে ইয়াসের মুখখানে তাকালো কাশপিয়া। ইয়াসকে জিজ্ঞেস করে উঠল, কিসের দায়িত্ব? আর কেই দিয়েছে বা এই দায়িত্ব আপনাকে? একের পর এক প্রশ্ন করায় রাগ হলো ইয়াসের। বড়সড় ধমক দিয়ে চুপ করে দিল কাশপিয়াকে। চোখ জোড়া ছলছল করছে কাশপিয়ার। হৃদয়ে জন্ম নেওয়া ভালোবাসা ভেঙে চুরমার হয়ে গেছে মুহূর্তেই। মাথায় থাকা ফুলের গাছরা খুলে ফেলেছে গাড়ির জানলা দিয়ে। সাথে হাতে চুড়িগুলো অন্য হাতে চাপে ভেঙে গেছে ওর। ইয়াস কি জানে অষ্টাদশী মন জুড়ে তোলপাড় শুরু হয়েছে তার জন্য। তাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠেছে উপমার মন। এখন অনেকটাই সুস্থ কৌশিক। এখন হাঁটাচলাও করতে সমস্যা হয় না খুব একটা। আল্লাহর অশেষ রহমতেই সুস্থ হয়ে উঠেছে সে। টানা 4 মাস পর বাইরে বেরিয়েছে কৌশিক। একটা হুইল চেয়ারে বসে তাকে ফ্ল্যাটের পুরো গার্ডেন ঘুরিয়ে দেখাচ্ছে ইয়ানা। হসপিটাল থেকে বাসায় নিয়ে এসেছে 1 সপ্তাহ হলো। বাড়িতে ইয়ানার আব্বু আম্মু ছাড়া আর কেউ থাকে না। কৌশিক ছেলেটাকে ওনারা খুবই পছন্দ করেন। হসপিটালে থাকাকালীন কতদিন কৌশিকের খাবার বানিয়ে নিয়ে গেছেন ইয়ানার আম্মু। সেই জন্যই সাহস করে ইয়ানা নিজের বাসায় নিয়ে আসলো কৌশিককে। এখানে থাকলে সে দেখাশোনা করতে পারবে ছেলেটার। বাইরে সুন্দর আবহাওয়ার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ইয়ানা। কৌশিক চেয়ারে বসে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে তাকিয়েছে ওর দিকে। এই মেয়েটাকে দেখলে ভীষণ অবাক হয় কৌশিক। কোথায় নিজের পড়াশোনা, কেরিয়ার আর কাজ নিয়ে ব্যস্ত থাকবে, তা না করে মেয়েটা সারাদিন পড়ে থাকে ওর পিছনেই। ইয়ানা মেয়েটা যে তাকে পছন্দ করে বিষয়টা কৌশিকের অজানা নয়। কিন্তু নিজের অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে কখনোই সাহস দেখায়নি ইয়ানাকে ভালোবাসার কথা বলতে। তবে আজকে যে ইচ্ছে করছে মেয়েটার সব ঋণ শোধ করে দিতে। এত ভালোবাসা প্রতিদানে তাকেও ভালোবাসা ফিরিয়ে দিতে। কৌশিককে নিজের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো ইয়ানা,